আসুন আজকে জেনে নেই জেনেভা কনভেনশন সম্পর্কে। আপনারা সকলেই জানেন 1949 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়। তো জেনেভা কনভেনশনের 4টি কনভেনশন সম্পর্কে আমরা একটু জানবো যে এই 4টি কনভেনশনে কি কি উল্লেখ করা ছিল। প্রথম কনভেনশনে উল্লেখ ছিল যারা স্থলভাগে যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধে আহত সৈনিকদের সেবা দেওয়া, সুরক্ষা দেওয়া বা চিকিৎসা প্রদান করা। আপনারা এই কনভেনশনের মধ্যে রেড ক্রিসেন্টেরও উল্লেখ পাবেন। দ্বিতীয় কনভেনশনে যেমন যারা নৌ সেক্টরে যারা যুদ্ধ করেছে বা জাহাজডুবিতে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে সেবা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। তৃতীয় কনভেনশনে রয়েছে যারা যুদ্ধবন্দী, অর্থাৎ যুদ্ধে যারা বন্দী হিসেবে থাকবে তাদের সাথে আপনি কী ধরনের আচরণ করতে পারবেন এবং তাদের প্রতি কী ধরনের ভদ্রতা বজায় রাখবেন সেই ধরনের কিছু নীতিমালা এখানে লেখা আছে। এবং 4 নম্বরে আছে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে সাধারণ যারা বেসামরিক জনগণ, অর্থাৎ যারা যুদ্ধের সাথে সক্রিয়ভাবে জড়িত নয়, যেমন নারী, শিশু বা সাধারণ জনগণ, তাদেরকে কিভাবে সুরক্ষা প্রদান করা হয় সেটি এই 4 নম্বর কনভেনশনে লেখা আছে। তার মানে হচ্ছে আমরা এই 4টি কনভেনশন সম্পর্কেই জানলাম যে যারা যুদ্ধে যে কোনো না কোনোভাবে আহত বা আক্রান্ত হয়েছে তাদেরকে সেবা দেওয়া বা তাদের সুরক্ষা প্রদান করাই এই জেনেভা কনভেনশনের মূল লক্ষ্য ছিল। 1949 সালে এই জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় এবং যেটি পৃথিবীর সবচাইতে যে ভয়াবহ যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যুদ্ধের ভয়াবহতা এত প্রবল ছিল যে তার পরবর্তী সময়ে সুষ্ঠুভাবে যাতে সবাই সুরক্ষা পায় তারই লক্ষ্যে এই জেনেভা কনভেনশন স্বাক্ষর করা হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।